কুমিল্লা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এই রায় দেন। পারিবারিক কলহের জেরে 2023 সালের 27 জুলাই স্ত্রী তানিয়া বেগমকে হত্যার অভিযোগ ওঠে স্বামী মোহাম্মদ আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেন নিহতের মা। সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় তার স্ত্রীসহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন। 2015 সালের 2 জুন পৌর যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকীয়ার জের ধরে তার নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে পালিয়ে যায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও তার প্রেমিক মনিরুল ফকির। নিহতের মা বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ফরিদপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল বাশার মিয়া। এদিকে একই দিন আদালতে 2023 সালের সেপ্টেম্বরে যৌতুকের দাবিতে স্ত্রীর হাত কেটে দেওয়ার মামলায় স্বামী রনি মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে সার মজুতের অভিযোগে সদর উপজেলার সদের ট্রেডার্সকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।